আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একটা ক্লাসে। আমাদের আজকের ক্লাসে আমরা আমরা যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে লেসন 2 খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। যদিও এই ক্লাসে আমরা লেসন 2 এর প্রশ্নগুলোর উত্তর দিব না। এই যে এই প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, এগুলোর সলিউশন করব না, বা ডি পার্টে যে শূন্যস্থান দেখতে পাচ্ছ এগুলোর সলিউশন করব না। আমরা শুধু টেক্সটটা পড়ার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। যেহেতু তোমাদের অনেকেরই প্রবলেম হচ্ছে, আমি যখন পুরো লেসনটা একসাথে নিচ্ছি তখন অনেক বড় একটা ক্লাস হয়ে যাচ্ছে এবং আমি খুব দ্রুত বলার চেষ্টা করছি, যার কারণে তোমাদের অনেকেই অনেক কিছু বুঝতে পারছো না। সুতরাং আমি ক্লাসগুলো ছোট ছোট করে নিব যেন ভেঙে ভেঙে বোঝাতে পারি এবং একটা পার্টের উপরে আমরা বেশি সময় দিতে পারি। তাহলে চলো ক্লাস শুরু করি। আমরা এর আগের ক্লাসে ডিকশনারিতে কিভাবে ওয়ার্ড খুঁজে বের করতে হয় সেটা শিখেছিলাম। আশা করি তোমরা কিভাবে ডিকশনারিতে ওয়ার্ড খুঁজে বের করতে হয় সেটা এখন পারো। যদি এখনও তোমাদের সেই লেসনে কোনো সমস্যা থাকে, আমাদেরকে এই ভিডিওতে কমেন্টে জানাতে পারো। আমরা চেষ্টা করব তোমাদের সমস্যাটা সমাধান করে দেওয়ার জন্য। আর ভিডিওর শুরুতে বলে রাখি, এখন আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তখন খুব সকাল। বাইরে প্রচুর পাখি ডাকাডাকি করছে, সুতরাং পাখির ডাকে কেউ বিরক্ত হবে না আশা করি। ওকে, চলো শুরু করি। পার্ট এতে কি বলা হয়েছে? লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। এটা একটা ডায়লগ। দেখো, রূপা এবং আনন্দর মধ্যে একটা ডায়লগ হচ্ছে, সেটা নিয়েই আমরা পড়ব। প্রথমে রূপা বলছে, সো আনন্দ, তাহলে আনন্দ, উই হ্যাড এ হেল্পফুল ক্লাস অন ডিকশনারি, ডিডেন্ট উই? এখানে একটা গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে ডিডেন্ট উই। দেখো এটাকে কিভাবে পড়বা বা এটার মিনিংটা কি। প্রথমে রূপা আনন্দকে বলছে সো আনন্দ, সুতরাং আনন্দ অথবা তো কি খবর আনন্দ, এই ধরনের একটা জিনিস দিয়ে কথা বলা শুরু করা। উই হ্যাড এ হেল্পফুল ক্লাস, আমাদের খুবই হেল্পফুল একটা ক্লাস হয়েছিল। অন ডিকশনারি, ডিকশনারির উপরে গতদিন একটা খুবই ভালো ক্লাস হয়েছিল। গতদিন এই কথাটা এখানে নেই, তবে হ্যাড দিয়ে আমরা বুঝতে পারছি এটা একটা পাস্ট টেন্স, অর্থাৎ অতীতের কোনো ঘটনা বোঝানো হচ্ছে। যে আর আমরা দেখেছি আগের ক্লাসটাই ছিল মূলত ডিকশনারির উপরে। সো উই হ্যাড এ হেল্পফুল ক্লাস অন ডিকশনারি, ডিডেন্ট উই? এই ডিডেন্ট উই মানে কি জানো? ডিডেন্ট উই মানে আমরা আগে যেই কথাটাকে বললাম সেই কথাটাকে ফোর্স করা। যেমন তুমি যদি তোমার মাকে বলো যে মা, তুমি কালকে আমার সঙ্গে খুব রাগারাগি করেছো, বলো তুমি করনি। এই যে বলো তুমি করনি, এইটা বলার মাধ্যমে কিন্তু আগের কথাটাকে জোর দিয়ে বলা হয়। এরপরে আবার যখন তুমি তোমার ছোট ভাইকে বলো যে তুই কিন্তু গতকাল একটা অক্ষরও পড়িসনি, বল তুই পড়েছিস। এই যে এই ধরনের একটা প্রশ্ন, এগুলোকে ট্যাগ কোয়েশ্চেন বলা হয়। তোমরা খুব অল্প সময়েই তোমাদের যে ইংরেজি সেকেন্ড পার্টে সেখানে ট্যাগ কোয়েশ্চেনের ব্যবহার দেখতে পাবে এবং সেগুলোর উপরে তোমাদের প্রশ্নও আসবে। সো এইভাবেই ডিডেন্ট উই মানে আমাদের হয়েছিল না, মানে এই যে আগে যে বললো যে আমাদের সুন্দর একটা ক্লাস হয়েছিল, সেটাকে সমর্থন দেওয়ার জন্য সে আরেকটা প্রশ্ন করে বসে। এবার আনন্দ কি বলে? ও ইয়েস ভেরি হেল্পফুল, হ্যাঁ খুবই হেল্পফুল ছিল। দিস ইজ হোয়াই, এই জন্যই। দিস ইজ হোয়াই মানে কি? এই জন্যই। যখন তোমরা কাউকে বলবে যে এই জন্যই তোকে আমার ভালো লাগে না, এই জন্যই তোকে বলেছিলাম এটা করিস না, তখন তোমরা চাইলে দিস ইজ হোয়াই দিয়ে শুরু করতে পারো। দিস ইজ হোয়াই আই টোল্ড ইউ নট টু ডু দিস, এভাবে। দিস ইজ হোয়াই আই লাইক মিস বড়ুয়াস ক্লাস, এই জন্যই আমি মিসেস বড়ুয়ার ক্লাস অনেক পছন্দ করি। মিসেস বড়ুয়া হচ্ছে ওনাদের ইংরেজি টিচার, ঠিক আছে? শি ইজ ওয়ান অফ মাই, শি ইজ ওয়ান অফ মাই ফেভারিট টিচার্স, তিনি আমার প্রিয় শিক্ষকদের মধ্যে একজন। যখনই তোমরা বলবা যে এইখানে আমার প্রিয় খাতাগুলোর মধ্যে একটা আছে, ও আমার প্রিয় বন্ধুগুলোর মধ্যে একজন, এই যে অনেকগুলোর মধ্যে একজনকে স্পেশালাইজ করা, তখন কিন্তু তোমরা বলতে পারো ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড, ওয়ান অফ মাই বেস্ট পেন্সিল, ওয়ান অফ মাই বেস্ট ক্লাস, ওয়ান অফ মাই ফেভারিট টিচার, ওয়ান অফ মাই ফেভারিট ড্রেস। এই যে যখন তোমরা এইভাবে বলবে যে এটা আমার অনেকগুলোর মধ্যে একটা বেটার, তখন ওয়ান অফ মাই এইভাবে বলতে পারো। শি ইজ ওয়ান অফ মাই ফেভারিট টিচার, সে আমার প্রিয় শিক্ষকদের মধ্যে একজন। এরপরে দেখো কি বলছে, রূপা বলছে শি ইজ, হ্যাঁ তিনি আসলেই। যখন ধরো তোমাকে কেউ বলল যে আমার এটা খুব ভালো লাগে,
এবং তখন আরেকজন বলল যে আসলেই এটা খুব ভালো। ব্যাপারটাকে তখন তুমি ইংরেজিতে কি বলবা? তখন আগের জনকে সমর্থন দিয়ে তুমি বলতে পারো ইয়েস ইট ইজ, হ্যাঁ আসলেই এটা ভালো। অথবা ইয়েস শি ইজ, হ্যাঁ আসলেই সে ভালো। রূপা এখানে সেটাই বলছে যে আসলেই মিসেস বড়ুয়া ম্যাম অনেক ভালো। ইয়েস শি ইজ। আই অলসো লাইক হার ভেরি মাচ, আমিও তাকে অনেক পছন্দ করি। অ্যান্ড শি ইজ ভেরি অর্গানাইজড, এবং তিনি খুব গোছানো। অর্গানাইজড মানে সাজানো গোছানো, তার মধ্যে কেওয়াটিকিটি নাই, অর্থাৎ উল্টাপাল্টা কোনো কাজ করে না, একটা যেটার পরে যেটা সেটাই উনি করার চেষ্টা করে। শি ইজ শি নোজ হাউ টু মেক আস ওয়ার্ক, তিনি জানে কিভাবে আমাদেরকে কাজ করাতে হয়। ইন গ্রুপস অ্যান্ড পায়ার, আমাদেরকে কিভাবে গ্রুপে এবং পায়ার মানে দুইজন জোড়ায় কিভাবে কাজ করতে হয় এটা তিনি জানে, তিনি আমাদেরকে দিয়ে এটা করিয়ে নেন। সো উই নেভার বোর্ড, সুতরাং আমরা কখনো বিরক্ত হই না। অর্থাৎ তোমরা তোমাদের ক্লাসের মধ্যে, আমি জানি তোমাদের মধ্যে অনেকেই এরকম আছে যারা ক্লাসের মধ্যে টিচার কোনো ইনস্ট্যান্ট কাজ দিলে, গ্রুপ ওয়ার্ক বা প্যার ওয়ার্ক দিলে তোমরা অনেকে এটাতে বিরক্ত হও। বাট একটা ভালো স্টুডেন্টের কোয়ালিটি কিন্তু এটা না। ভালো স্টুডেন্টরা অলওয়েজ টিচারের কথা শুনবে এবং ক্লাসের কাজগুলো মনোযোগ দিয়ে উৎসাহ নিয়ে করবে, বিরক্তি নিয়ে করবে না। ওকে, এবার দেখো আনন্দ কি বলছে। বাই দা ওয়ে, আচ্ছা যাই হোক। বাই দা ওয়ে মানে কি? আচ্ছা যাই হোক। মনে করো তুমি একটা কথা বলছিলে, এটা থেকে তুমি বের হয়ে আসতে যাচ্ছ, তখন তুমি কি বলো? আচ্ছা যাই হোক, এটা বাদ দে। তো এরকমই ইংরেজিতে যখন বলা হয় তখন বলা হয় বাই দা ওয়ে। আই হ্যাভ অ্যানাদার প্রবলেম, যাই হোক আমার অন্য আরেকটা সমস্যা আছে। দেখো আমরা ডিকশনারির সমস্যাটা শেষ করে ফেলেছি, আমরা আমাদের ওয়ার্ড খুঁজে পেতে পারি, কিন্তু আমাদের বইতে কোন জায়গাতে কি কোন অধ্যায়টা আছে, কোন ইউনিটটা কোথা থেকে শুরু হয়েছে, এইগুলো আমরা কিভাবে খুঁজে বের করতে পারবো? এইটা মূলত এখন আমাদের সমস্যাটা আসবে। সো আনন্দ বলছে আই হ্যাভ অ্যানাদার প্রবলেম, আমার আরেকটা সমস্যা আছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টেবিল অফ কন্টেন্ট অ্যাট দ্য বিগিনিং অফ দ্য বুক, তুমি কি আমাদের বইয়ের শুরুতে যে টেবিল অফ কন্টেন্ট আছে সেটা বুঝতে পারো? চলো আমরা দেখি বইয়ের শুরুতে কি আছে। বইয়ের শুরুতে এই পেজটা আছে, তারপরে এখানে দু একটা পেজের মধ্যে কি লেখা আছে তোমরা পড়েছো কিনা জানি না, পড়লে পড়তে পারো। এই যে এইটা হচ্ছে টেবিল অফ কন্টেন্ট। দেখো এখানে লেখা আছে কন্টেন্ট। কন্টেন্ট মানে হচ্ছে বিষয়বস্তু বা বস্তু। তো টেবিল অফ কন্টেন্ট মানে বস্তুর যে টেবিল, অর্থাৎ আমাদের টেবিল অফ কন্টেন্ট বলতে মূলত সূচিপত্রকে বোঝায়। দেখো এটা একটা টেবিল। টেবিল বলতে আসলে তোমাদের স্কুলে যে টেবিল সেরকম না। যখন আমরা কোনো তথ্যকে কলাম এবং রো এর মাধ্যমে সাজাই, যেমন এই যেগুলো লম্বাগুলো, যে লম্বা যে দাগগুলো এক দাগ থেকে আরেক দাগ, এগুলো কলাম। এটা একটা কলাম, এটা একটা কলাম। আর রো বলতে এই যে এইখান থেকে এই দুটোর মাঝখানে যে পুরোটা, এটা একটা রো। তো এই যে কলাম এবং রো দিয়ে যেই জিনিসগুলো সাজানো হয় এগুলোই মূলত টেবিল। এবং এখানে বলা হচ্ছে যে এটা টেবিল অফ কন্টেন্ট বা কন্টেন্টের টেবিল। আমাদের বইতে কোন পেজে কোন অধ্যায়টা আছে এবং সেটা কি নামে, এই জিনিসগুলো যে লেখা থাকে সেটাই মূলত আমাদের টেবিল অফ কন্টেন্ট। দেখো ইউনিট ওয়ান, ইউনিট ওয়ানের টাইটেল কি ছিল? টাইটেল মানে নাম কি ছিল? অ্যাটেনশন প্লিজ, আমরা পড়েছি না? এবং এটা কত পেজ থেকে কত পেজ? 1 থেকে 9 পেজ। এরপরে দেখো আমাদের ইউনিট টু এখন চলছে। ইউনিট টুতে মাই স্টাডি গাইড, আমার স্টাডি গাইড, এটা কত পেজ থেকে কত পেজ? 10 থেকে 15 পেজ। এখন এইখানে দেখো এই যে এইখান থেকে পেজ নাম্বার শুরু, এখান থেকে পেজ নাম্বার শুরু। তোমরা যদি দেখো প্রথম পেজটার কোনো নাম্বার দেওয়া নেই, অর্থাৎ এইটা এক নাম্বার, অথবা এই যে এইখানে 0, এটা হচ্ছে 1 নাম্বার। এরপরে দেখো এই যে এটা, এই নাম্বারটা হচ্ছে 2 নাম্বার পেজ। এই যে এইখানে নাম্বার দেওয়া আছে, এটা 3 নাম্বার পেজ। এখন তুমি যদি মনে করো যে তুমি 2 নাম্বার লেসনটা শুরু করবা বা 2 নাম্বার ইউনিটটা শুরু করবা, তাহলে তুমি কিভাবে শুরু করবা? তুমি যে এখানে দেখবে পেজ নাম্বার, মনে করো পেজ নাম্বার 15 অথবা 10, তুমি 10 নাম্বার পেজে যেতে চাও, তুমি খুব দ্রুত চলে যাবে। এই যে একটু পরপর যায়, জাস্ট দেখবা যে তোমার পেজ নাম্বার ঠিক আছে কিনা। তোমার পেজ নাম্বার এখন 6, তুমি আরো নিচে চলে যাবে। এই যে দেখো এইখান থেকে কিন্তু আমার ইউনিট টু শুরু, অর্থাৎ এই আগের পেজটা কিন্তু ছিল 9 নাম্বার পেজ, আর এইটা 10 নাম্বার পেজ। এইখান থেকে মূলত আমাদের ইউনিট টু শুরু হয়েছে। মূলত এইটাই টেবিল অফ কন্টেন্ট, বুঝতে পারছো নিশ্চয়ই। টেবিল অফ কন্টেন্টে কি থাকে? টেবিল অফ কন্টেন্টে ইউনিটের নাম্বার থাকে, আমাদের যে ইউনিটের নাম সেটা থাকে, এবং সেটা কত পেজ থেকে কত পেজ সেটা থাকে। এই টেবিল অফ কন্টেন্ট আমাদেরকে কি করে? আমাদেরকে খুব সহজে আমাদের পড়া বের করতে সহযোগিতা করে।
মনে করো তুমি লেজার এই ইউনিটটাতে যেতে যাচ্ছ, এখন কিভাবে যাবে? তোমাকে পুরো বই খুঁজতে হবে। কিন্তু যদি টেবিল অফ কন্টেন্ট একবার দেখে নাও যে সূচিপত্রে এটা কত পেজ থেকে কত পেজ, তখন তুমি খুব সহজেই সেই পেজ নাম্বার বের করে ফেলতে পারবে। চলো আমরা দেখি কত নাম্বার পেজ, দেখো 28। আমরা দেখেছিলাম কি টেবিল অফ কন্টেন্ট 55 পেজ থেকে, তাহলে তুমি এখানে আসবা, আসার পর দেবে 41, তার মানে তোমাকে আরো নিচে যেতে হবে নাকি উপরে যেতে হবে এটাই বলে দিবে। তো আরো নিচে আসতে হবে আমাদের, আরো নিচে আসলাম 53, আমাদেরকে আরো নিচে আসতে হবে। দেখো এই যে এইখান থেকে লেজার পেজ শুরু। অর্থাৎ এইভাবে তোমরা যে পড়াটা খুঁজে বের করতে চাও সেটাই মূলত টেবিল অফ কন্টেন্ট, এবং টেবিল অফ কন্টেন্টে তোমাদেরকে সেই গাইডলাইনটা দেওয়া থাকে। চলো আমরা বাকিটুকু পড়ে শেষ করে ফেলি। রূপা কি বলছে? রূপা ইয়েস, ঠিক বলেছো। আই হ্যাভ লার্নড ইট ফ্রম মাই এল্ডার সিস্টার। আমি আমার বড় ভাইয়ের বা বড় বোনের কাছ থেকে এটা শিখেছি। তোমরাও চাইলে তোমাদের ফ্যামিলির বড় মেম্বার যারা আছে তাদের কাছ থেকে শিখতে পারো, অথবা আমাদের কাছ থেকে শিখতে পারো, কারণ আমরা তোমাদেরকে শেখানোর জন্যই এই ক্লাসগুলো নিচ্ছি। আই ক্যান ট্রাই টু এক্সপ্লেইন ইট টু ইউ ইফ ইউ লাইক। হ্যাঁ, আই হ্যাভ লার্নড ইট ফ্রম মাই এল্ডার সিস্টার। আমি এটা আমার বড় বোনের কাছ থেকে শিখেছি। আই ক্যান ট্রাই টু এক্সপ্লেইন ইট টু ইউ ইফ ইউ লাইক। যদি তুমি পছন্দ করো বা যদি তুমি চাও, তাহলে আমি বিষয়টা তোমার কাছে এক্সপ্লেইন করতে পারি। এবার আনন্দ কি বলছে? সো নাইস অফ ইউ। মানে সো নাইস অফ ইউ বলতে তুমি আসলে কত ভালো, এই জিনিসটা বোঝায়, বা এটা অনেকটা ধন্যবাদ দেওয়া বোঝানোর মতো। তোমাকে ধন্যবাদ, আই রিয়েলি নিড ইট, আমার আসলে এটা প্রয়োজন। তো আমাদের ডায়ালগটা শেষ হয়ে গেছে। এবার দেখো কি বলছে পার্ট বিতে। এটা তোমাদের একটা গ্রুপ ওয়ার্ক বা পায়ার ওয়ার্ক, ওয়ার্ক ইন পায়ার। তোমরা জোড়ায় এই কাজটা করবা। ডিসকাস হোয়েন অ্যান্ড হাউ ক্যান ইউ হেল্প ইচ আদার উইথ এনিথিং ডিফিকাল্ট ইন লেসন। মূলত যখন তোমার কোনো ফ্রেন্ড বা তোমার পাশের কেউ যখন ক্লাসের মধ্যে তোমাকে কোনো সমস্যার কথা বলে, বিশেষ করে পড়াশোনার ব্যাপারে, তখন তুমি তাকে কিভাবে হেল্প করতে পারো, এই জিনিসটা এই জিনিসটা নিয়ে আলোচনা করো বা এই জিনিসটা চেষ্টা করো। মূলত এই জিনিসটা কিভাবে শিখবা? এই যে লাস্টের যে দুইটা ডায়লগ আছে, এই দুইটা ডায়লগের উপরে তুমি দেখতে পারো। প্রথমে যে বলবে, একটা প্রবলেমের কথা বলা যেতে পারে যে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, এই জিনিসটার কথা যখন কেউ বলবে তোমাকে, তখন তুমি বলবে যে আই হ্যাভ লার্নড ইট, অথবা আই নো ইট, আই ক্যান এক্সপ্লেইন ইট ইফ ইউ লাইক। বা আমি এটা তোমাকে বলতে পারি যে তুমি পছন্দ করো। তারপর সো নাইস অফ ইউ এটা বলতে আরেকজন, বা তোমাকে ধন্যবাদ, আমার এটা আসলে দরকার, এই ধরনের কথা বললে তুমি জিনিসটাকে এক্সপ্লেন করে দিবে। এরপরে পার্ট সিতে কি বলা হচ্ছে? রিড দ্য পেজ অফ এ বুক বিলো ইন্ডিভিজুয়ালি অ্যান্ড ওয়ার্ক ইন পায়ার টু হ্যাভ অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স বিলো। সো এই জিনিসটা আমরা পার্ট সি, এটা আমরা পরের দিন দেখব। আমরা অলরেডি শিখে ফেলেছি কিভাবে টেবিল অফ কন্টেন্ট দেখে বইয়ের বিভিন্ন পেজ বা ইউনিট খুঁজে বের করতে হয়। আর যেহেতু সি নাম্বারটার সঙ্গে আমাদের যে প্রশ্নগুলো সেগুলো সম্পৃক্ত, এই যে প্রশ্নগুলো সম্পৃক্ত, সুতরাং এটা আমরা পরের ক্লাসে পড়বো এবং সেই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সেই পর্যন্ত ভালো থাকো, এবং আমাদের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমরা নিয়মিত এই ধরনের ক্লাস প্রোভাইড করব।